বাংলাদেশের আর্থিক খাতে ধ্বংসকারী শিবলি রুবায়েতুল ইসলাম তাকে দুদকের একটি দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় আজকে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আজকের যে আসামি রুবায়েতুল ইসলাম, তিনি আপনারা জানেন যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন। তিনি যখন অধ্যাপক ছিলেন তখন তিনি সেখানে অবৈধভাবে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে সেখানে তিনি ভর্তি করার সহযোগিতা করেছেন। ইভেন আপনি জানেন যে একজন আইজিপিকে উনি অবৈধভাবে সেখানে ডক্টর ডিগ্রি দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। এরপরে প্যাসেজ হাসিনা তার প্রতি খুশি হয়ে তাকে বিভিন্ন সময় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে তাকে দায়িত্ব দিয়েছিল। বিশেষ করে ইস্ট ওয়েস্ট একটা ইউনিভার্সিটি আপনারা জানেন। আমরা বলছি যে রিমান্ড হানে কথাটা সঠিক না, কারণ যদি আপনি আদালতে আপনি যদি তদন্তকারী কর্মকর্তার কাছে ইনভেস্টিগেশন অফিসার কাছে যদি কাগজগুলো দিয়ে থাকেন, সেই কাগজগুলো যদি আমরা প্রাথমিকভাবে তদন্ত পাই যেগুলি ফেক কাগজ, সৃজন করা কাগজ, তাহলে অবশ্যই আমাদের টাকাগুলোর উৎস বের করতে হবে। টাকাগুলোর উৎস কোথায় পাবো আমরা? তো উৎস বের করতে হলে অবশ্যই আমাদেরকে রিমান্ডে নিতে হবে। এটা আদালতে আমি মনে করি আগামী দিন আদালত এগুলি বুঝবেন এবং তাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করবেন। আজকের সেই এই ফ্যাসিস্টের এই সহযোগীকে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে যে মামলাটা করেছিল এবং তার বিরুদ্ধে দীর্ঘদিন তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন চলে। এরপরে গত 5-2 তারিখে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলায় দুটো দিক, একটা হলো তার বিরুদ্ধে অভিযোগ হলো তার অ্যাকাউন্টে টাকা পাওয়া গিয়েছে, সেখানে অ্যাকাউন্টে টাকা পাওয়া গিয়েছে 1,92,00,000 টাকা, এবং এইটার বিপরীতে সে কতগুলো জাল বালারিয়া কাগজপত্র সৃজন করে দিয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর একটা বিষয় পাওয়া গেছে 3,06,27,000 টাকা। এইটা সে দেখিয়েছে যে আমি বিদেশে পণ্য রপ্তানি করে আমি এই টাকাটা আয় করেছি, কিন্তু এই পণ্য রপ্তানির যে কাগজগুলো সে দাখিল করেছে এগুলি ছিল ফেক এবং এগুলি জাল দালিত্ব সৃজন করা। তো সেই জন্য এই প্রাথমিকভাবে তার ইনভেস্টিগেশন অফিসার তার বিষয়টা, তার এই দুর্নীতি বিষয় এবং মানি লন্ডারিং বিষয়টা নিশ্চিত হওয়ার কারণে তার বিরুদ্ধে এই মামলাটা দায়ের করে, এবং এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এখন 10 দিন রিমান্ড প্রার্থনা করা এই জন্য যে এই যে সে ভুয়া কাগজপত্রগুলো সৃজন করলো এবং এই কেন করলো এবং এই আয়গুলো সে কোত্থেকে এই অবৈধ আয়গুলো সে আহরণ করলো, এগুলি আরো ক্ষতি দেখার প্রয়োজন। এগুলো সে স্বাভাবিকভাবে কাগজপত্র দিয়েছে, সহযোগিতা করতেছে না। তাকে ব্যক্তিগতভাবে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এগুলি বেরিয়ে আসতো। আমরা আশা করেছিলাম যে আদালত তার বিরুদ্ধে রিমান্ড দিবেন, কারণ আমরা যে কাগজপত্রগুলোর উপরে ভিত্তি করে তার বিরুদ্ধে মামলাটা হয়েছে, এই মামলার শুধু যে কাগজগুলো সেগুলো ফেক করা, এবং এই ফেক গুলো যেহেতু আমরা প্রাথমিক তদন্তে এগুলো পেয়েছি এগুলি জাল দালিতে পাবে, তাহলে আমরা অবশ্যই টাকাগুলো কোত্থেকে আসলো এটা বের করতে হবে। বের করতে হওয়ার জন্য তো আমাদের কাছে তো কাগজপত্র নেই, সেই জন্য আমাদের তাদেরকে রিমান্ড প্রয়োজন। তাদের পক্ষে আইনজীবীরা ছিল, তারা রিমান্ড বাতিল পূর্বক জামিনে প্রার্থনা করেছেন। তবে তারা বলছেন যে এই দুদকের মামলায় রিমান্ড দেওয়া হয় না, কিন্তু বিষয়টা তো তা না, এটা কেস টু কেস ভেরি করে। কারণ রিমান্ড দেওয়া হয় এই জন্য যে আপনি যে কাগজগুলো দাখিল করেছেন এগুলো যদি ফেক হয়ে থাকে, তাহলে যে টাকাগুলো আপনার অ্যাকাউন্টে পাওয়া গেছে এবং যে টাকাগুলো আপনার বাইরে থেকে এনেছেন সেগুলো আমাদের খতিয়ে দেখতে হবে না, আপনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে না, তাহলে অবশ্যই জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন।